এখনকার প্রজন্ম গুনাহ আগেও ছিল রে বাপ, পাপ আগেও ছিল, কিন্তু তোমরা যেভাবে উল্লাস করে, তোমরা যেভাবে সম্মিলিতভাবে প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতার বেহায়াপনা করছো, এত সীমা লঙ্ঘন, এত বাড়াবাড়ি গত 30 বছর আগের মানুষ করে না। বিড়ি আগেও খাইছে মানছে, গালিগালাজ আগেও করছে, নাটক সিনেমা মানছে আগেও দেখছে, ওগুলো পাপ। কিন্তু হতে পারে কোন চাচা গত 40 বছর লাগাইয়া যা টেলিভিশন দেখছে, তুমি 3 রাইতে তার চেয়ে বেশি দেখে গেছো। তুমি বাড়াবাড়ি করতেছ, তোমরা বাড়াবাড়ি করছ, তোমরা গুনার আস্বাদন করতেছ, তোমরা গুনাহ নিয়ে প্রতিযোগিতা করছ। এটা ভালো হবে না, এটা ভালো হবে না। আমি কোনো দল বুঝি না, আমার কোনো দলও নাই, বুঝিও কমেডি, কিন্তু আমি বুঝি তোমরা নিজের বিপদ নিজে টেনে আনতেছ, নিজের মুসিবত। নওজোয়ান কেউ অহংকার করা ঠিক না রে বাবা, তোমরা বাড়াবাড়ি করছো। ছেলেরা, প্রিয় যুবক, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ। তোমাগো বাপ চাচারা মনে করছে তোমরা দুষ্টামি করো। না রে বাপ, আমরা জানি তোমরা দুষ্টামি না রে। তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখো, তোমাকে চেহারা দেখে মাত্র 16 বছর 18 বছর, এমন সুন্দর অল্প বয়স 18-20 বছরের ছেলেরা তোমাকে সাফা এরকম ভিতরে ঢুকে গেছে কেন? বলো না আব্বা, তোমার কোমর এত ছোট হয়ে গেছে কেন? তোমার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে নাই কেন বাপ? নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, জিনার ব্যভিচারের কল্পনা করতে করতে তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, তোমার শরীর, স্বাস্থ্য সব হারায় গেছে। আমরা বুঝি ভাই, জানি তো, জানি তো। ক্লাস 8-এর ছেলে সারা রাত মোবাইল দিয়ে কি করো বাপ? এসএসসি পড়ুয়া ছেলে সারা রাত মোবাইল দিয়ে কি করো আব্বা? আমরা বুঝি না, আমরা বুঝি না। কি ভাবছো নিজে? এইভাবে জাতি টিকে না, এইভাবে সম্প্রদায় টিকে না, এভাবে জাতি টিকে না। 4টা জিনিস তুম করে পাগল বানায় নিছে কিশোর নওজোয়ান। একটা মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটা হারাম অসৎ চরিত্রহীন মেয়ে যার সাথে তোমার হারাম সম্পর্ক, 4 কিছু অসৎ বন্ধুর আড্ডা। তোমরা মনে করছে এই 4টার মধ্যে সফলতা সুখ? একটা মোবাইল পাইছো, একটা মোটরসাইকেল, একটা অসভ্য চরিত্রহীন মেয়ে, লম্পট মেয়ে, আর কিছু অসৎ বন্ধু। বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত আড্ডা দিছ। 8 ঘন্টায় আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, কিন্তু বন্ধু নামের শয়তান একবারও তোমারে বলে নাই কিরে দোস্ত নামাজ পড়বি না? কিরে দোস্ত আমিও মুসলমান, তুইও মুসলমান। আমি পরিষ্কার বলি দোস্ত, রাত অনেক হয়েছে, আমি আর দেরি করছি। অনেক শ্রদ্ধেয় ব্যক্তিগণ, মেহমানরা আসছেন, আমিও আমার কথা শেষ করে দিতে চাচ্ছি। ওনারা একটু কথা বলবেন, আমরা এরপরে দোয়া করব। কিন্তু আমি ভাই একটা ছেলে উঠো না, আমি অনুরোধ করছি। আমি এক ফেরিওয়ালা, যে আহাজারি করি, এই অব্যাহত গুনাহ, এই নারী ছবি, এই অস্থিরতা, বেহায়াপনা, এই অসভ্যতা, একদিন যদি রাত গভীরে জালেমের জুলুম, কোন কাফের মুশরিক বেঈমানের অব্যাহত বোমা হামলা আমাদের উপরে মুসলমান হিসাবে শুরু হয়, একবার কাইত হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। মনে রেখো, এই জন্য দোস্ত, একবার কাইত হইয়া পড়ে গেলে আরেকবার সোজা হইতে কষ্ট। অতএব এই গুনাহ, এই অশ্লীলতা, এই নাফরমানি, এই পাপ, এই অব্যাহত আল্লাহর নাফরমানি, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা অশ্লীলতার, বেহায়াপনার, বেপরদিকির উৎসব করতেছে। সবাই যেন মহিলাদেরকে সারা দিন দেখা যায় বাজারে, মার্কেট। আপনি জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না
যে শাসি আপনি বাইক থাকেন কোন সময়, সপ্তাহে আপনি থাকেন কোন দিন বাইক? প্রত্যেক দিনে ওনার মার্কেটে কাম আছে। উনি বদনা কিনতেও দুর্ভাগা পুরুষ, আজকে এমন দুর্ভাগা হয়েছে স্বামী বেচারা হইল এটিএম বুথ, বেটা শুধু টাকা উপার্জনের মেশিন। বেচারা টাকা রোজগার করার পরে একটা বদনাও যদি কিনে আনে, বেডি করে হয়েছে না, এটা কালার দে, একটা কালার, একটা কালার চিনছ না তুমি? বদনার কি একটা কালার লাগে? বদনা তো বদনাই না, এটার একটা কালারের ব্যাপার আছে, এটা একটা কালার। এবারে এই বদনা কিনতে লাগাইছে 3 ঘন্টা। কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না, বুঝেন না কথাটা? সাইজে মিললে লম্বায় হয় না, লম্বায় হলে সাইজে হয় না। ফাইজলামি আর কি। আসল কথা হইল কি? ফাইজলামি। আসল কথা হইল তামাশা। আমাদের বোনেরা খুব বেশি বেপরদিগির ছড়াছড়ি করছে। এইভাবে কিন্তু আল্লাহর রব্বুল আলামিনের আযাব যদি আসে, জালেমের দুশমনের যদি কোনোদিন আগ্রাসন শুরু হয় বন্ধু, আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে কঠিন। আমি বললাম একটা ছেলে হলো, মনে রেখো, যদি কোনোদিন জালেমের জুলুম, যদি কোনোদিন দুশমনের হামলা আমাদের উপরে হয়, প্রিয় ভাই, আল্লাহর আযাব যদি আসে, ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। তোমরা নষ্ট হইও না, তোমরা চরিত্রহীন হইও না। আল্লাহকে সেজদা দাও, মালিকের গোলামি করো, সেজদাতে ইজ্জত আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি মাথা নোয়াই দিবা নিচে, আমি টেনে তোমার নিয়ে আসবো জান্নাতে। দেও বান্দা, তুমি ছোট হয়ে যাও, তুমি মাথা নুয়ে দাও, তুমি কপালে সেজদা লাগাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমার জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আমার সামনে ছোট হবা না তো বান্দা, কার সামনে ছোট হবা? আমার সেজদা দিবা না তো বান্দা, কার সেজদা? এত বড় অহংকারী কেমনে হইলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, আমার মতো দয়ালু মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল বান্দা? কেন এই বোকামি করলো? কি করছো বান্দা? আমি কি তোমার জন্য কিছুই করি নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছে, পাহাড় আমি বসাইছি, জমিন আমি বিছাইছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, চোখের ঘুম আমি এনে দিয়েছি, অন্ধকারের কালো চাদর দিয়ে রাত আমি ঢেকে দিয়েছি, আলোকিত সূর্য দিয়ে পৃথিবীতে আমি আলো এনে দিয়ে দিন বানিয়ে দিয়েছি। এ তো সব আমি করছি বান্দা, এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদা পাবো না? বলো না বা, আরে বলো যুবক, একটা সেজদা মালিক পাবে না? ইনসাফ করো, রহম করো বাপ, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এই আমার শেষ ওসিয়ত। একটা ছেলেকে বললাম, তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকার না করো, এই দেশ, এই জাতি, এই সমাজ, এই জনগোষ্ঠী তোমার দ্বারা যদি কোনো উপকৃত নাও হয়, কমপক্ষে নিজের ক্ষতি করো না, নিজের ভালোটা তো করো। নিজেরে নিজে নষ্ট করে দিচ্ছ কেন? নিজেরে নিজে চরিত্রহীন বানাচ্ছ কেন? কোন লম্পটকে তো মানুষ ভদ্র বলে না, কোন হারামখোরকে তো মানুষ ভদ্র বলে না রে বাপ, কোন সুদখোরকে তো মানুষ ভালো বলে না রে বাপ, কোন চরিত্রহীন জেনাকার ব্যভিচারীকে, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এমন নাফরমানকে এই সমাজ মাটির তলে গেলেও তো কোনোদিন ইজ্জত দিবে না রে বেটা। সম্মান করো, নেশা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো। আল্লাহর নবী বলছে, বাবাদেরকে বলি, বাবারা, অভিভাবক, সন্তান নেশা করে কিনা খবর রাখে। আল্লাহর নবী বলছে, আমার এটা বলতে ভয় লাগে, লজ্জা লাগে, মানে খৈর কাঁপে। নবীজি বলছে, যে নেশা করে তার একটা বড় সাংঘাতিক কথা বলছে নবী। আল্লাহর নবী বলছে, যে নেশা করে সে অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। ওফ, নবী বলে, এই নেশাখোর অচিরেই আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এই আপন স্বজনের উপরে জেনা করতে উদ্যত হয়।
রাসূলুল্লাহ বুঝেন হিসাব। এজন্য নেশাখোর মানে জিনাখোর। যে নেশা করে সে ব্যভিচার করে। নেশা জিনা মানে মদ, নারী, গান, বাদ্য, এইটা এক ক্ষতি আনে। এই তিনটা একই ক্ষতি আনে। মানে যেখানে নেশা সেখানে নারী, সেখানে গান, যেখানে নারী সেখানে নেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, আমরা চেষ্টা করব। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, তুমি পারবা ইনশাআল্লাহ, হিম্মত করো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ, বলো কোন নামাজ, আবার বলো, আবার বলো, জোরসে বলো, ফজরের নামাজ ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লে বাকি 4 ওয়াক্ত নামাজের হিম্মত আল্লাহ দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি এই একটা আয়াতে শুধু এই কথাটাই আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে ধীরে ধীরে তিল তিল করে সৃষ্টি করে একবার শিশু, একবার যৌবন, একবার বৃদ্ধ আমি বানিয়েছি। আমি মৃত্যু দিয়ে থাকি, আমি হায়াত শেষ করে থাকি। অতএব তোমরা আমাকে বুঝতে চেষ্টা করো বান্দা, আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। আমি রাত বানাই, দিন বানাই, আমি শিশু বানাই, আমি যুবক বানাই, আমি বৃদ্ধ বানাই, আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই, আমার থেকে ছুটতে পারবা না। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছি। আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি আখিরাত থেকে বড় বেশি গাফিল ছিলে বান্দা। ফাকাশাফনা আনকা গিতাআকা, আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখিরাত, কবর থেকেই তোমার জাহান্নাম দেখাই দিলাম, তোমার সামনে খুলে দিলাম। এজন্য প্রত্যেক পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য, দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে। তো মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা বলছে, আমি কবরেই তার চোখ খুলে দেব। দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখতো না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখবে, কবর থেকেই জান্নাতও দেখবে। ইমানদার জান্নাত দেখবে, নাফরমান জাহান্নামের আযাব দেখবে। আর এই ছটফট করতে থাকবে অনন্তকাল পর্যন্ত। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পাপী নাফরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আযাবের দৃশ্য দেখবে, আর একটাই ফরিয়াদ করবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আখিরাত যেন না হয়, হাসরের মাঠ যেন না হয়, আমি এই আযাবে কেমনে শুনব।